আসসালামু আলাইকুম, স্বাগত হোসেনপুর স্বপ্ন একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব আইসিটি পঞ্চম অধ্যায়ের সপ্তম ক্লাসে। এই ক্লাসের অ্যালগরিদম ও ফ্লোচার্টটা খুবই গুরুত্বপূর্ণ। ওটা প্রায় পরীক্ষাতে আসে। প্রশ্ন হচ্ছে, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। এই প্রশ্ন আমরা কেমনে আনসার করব? এখানে আমরা অ্যালগরিদম আমরা দেখতে পাচ্ছি। আমি এখানে একটা নিয়মে অ্যালগরিদম আছে, আমরা আরেকটা নিয়মে অ্যালগরিদম করব, তারপরে ফ্লোচার্টও করব। এখানে প্রথম ধাপে কি করতে হবে? শুরু করতে হবে। অ্যালগরিদম মানে আমরা বলছিলাম যে ধাপে ধাপে বিন্যস্ত করতে হবে। এখানে প্রথম ধাপে কি করতে হবে? শুরু করতে হবে। দ্বিতীয় ধাপে আমার তিনটি সংখ্যা, আমি ধরে নিলাম প্রথম সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যা বি, তৃতীয় সংখ্যা সি, অর্থাৎ আমি তিনটি সংখ্যা ধরে নিলাম। আমি লিখলাম ইনপুট এ বি সি এর মান গ্রহণ করি। তারপর 3 নাম্বার ধাপ, এখন এই তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় হবে আমরা কেমন নির্ণয় করবো? আমি এখানে লিখলাম এ বি সি, অবশ্যই আমরা তুলনা করবো। এর সাথে প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যার সাথে তুলনা, তারপর তৃতীয় সংখ্যার সাথে তুলনা, এভাবে তুলনা করে আমরা বড় সংখ্যাটা নির্ণয় করতে পারি। এখানে আমি প্রথমেই প্রশ্ন করলাম এ গ্রেটার দেন বি, এটা কি সত্যি নাকি? আমি প্রশ্ন করছি এ গ্রেটার দেন বি কি সত্য? হ্যাঁ, যদি সত্য হয় এ গ্রেটার দেন বি, তোমরা আমি কি বললাম? এ গ্রেটার দেন বি। যদি এটা সত্য হয়, সত্য মানে কি এ বড় কার চাইতে? বি এর চাইতে। কিন্তু এখানে তো আরেকটা সংখ্যা আছে, তার সাথে তুলনা করতে হবে। সকলের সাথে তুলনা করার পর তারে আমার কনফার্ম করতে হবে সে বড়। আমি একটার সাথে তুলনা করছি, তাহলে আমার তৃতীয় সংখ্যার সাথে তুলনা করতে হবে। আমি এখানে লিখলাম এ গ্রেটার দেন বি। হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ, হ্যাঁ হলে অর্থাৎ সত্য হলে 4 নং ধাপে যাই। 4 নং ধাপে আমার কি আছে? পরবর্তীকে দেখি। আর যদি না হয় তাহলে 5 নং ধাপে যাই। যদি হয় এ যদি বড় হয় তাহলে আমি কোথায় যাবো? 4 নং-এ। 4 নং-এ কি প্রশ্ন করবো? আবার এর সির সাথে তুলনা করবো, কারণ একটার সাথে তুলনা করলে হবে না, উভয়ের সাথে তুলনা করতে হবে এখানে। তারপর আমি প্রশ্ন করলাম এ গ্রেটার দেন সি কি সত্য? হ্যাঁ, যদি এইটাও সত্য হয়, আমি এখানে বললাম সত্য, সত্য হলে আসলাম এখানে। এখানে সত্য মানে এ বড়, এখানেও সত্য মানে কে বড়? এ। তাহলে সত্য হলে আমি কি প্রদর্শন করবো? এ প্রদর্শন করবো, মানে কি? অর্থাৎ এ সংখ্যাটি বড়। আর যদি সত্য না হয়, যদি সত্য না হয় তাহলে কি করবো? সত্য না হলে সি প্রদর্শন করবো। এখানে যদি সত্য না, তাহলে কে বড়? এ বড় না, তাহলে কে বড়? সি বড়। এ বড় না, তাহলে কে বড়? সি। তাহলে আমি কি করলাম? সি প্রকাশ করলাম। আচ্ছা, এরপরে 5 নাম্বার ধাপে আমি এখানে প্রশ্ন করলাম বি কি সি এর চাইতে বড় বা সত্য? তাহলে এখানে প্রশ্ন হ্যাঁ সত্য, তাহলে কে এখানে কে বড়? বি বড়। এর সাথে আমি তুলনা করতে হবে, কারণ এত আমি তুলনা আগে করে নিছি, আর প্রয়োজন নেই। তারপর হচ্ছে গিয়ে যদি না হয়, এইখানেও কি বি বড় না? বি বড় না হলে কে বড় হবে? যাতে তো একটা বড় হবে, এখানে কে বড় হবে? সি বড়। তাহলে না হলে সি প্রদর্শন করি, আমরা প্রোগ্রামটা কি যাবো? শেষ হয়ে যাবো। আবার বলতেছি, তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম বা বড় সংখ্যা নির্ণয় অ্যালগরিদম। এক্ষেত্রে প্রথমে কাজটা শুরু করতে হবে, তিনটা সংখ্যা ইনপুট নিতে হবে। তারপর প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যার সাথে তুলনা, সে যদি সত্য হয় তাহলে প্রথম সংখ্যাকে আবার তৃতীয় সংখ্যার সাথে তুলনা। এখানেও যদি সত্য হয় তাহলে তাকে আমরা সত্য হিসাবে প্রকাশ করবো, অর্থাৎ এ বড় হবে। আর যদি সে সত্য না হয়, এখানে সত্য না তার মানে কি? বি বড়। তাহলে এখানেও সে সত্য না, তাহলে এ বড় না, তাহলে সে কে বড়? সি বড়। তাহলে সি প্রদর্শন করবো। তারপর তৃতীয় ধাপে অর্থাৎ 3 নাম্বার শর্তের মধ্যে গিয়ে আমরা আবার বি এবং সি তুলনা করবো। তুলনা করার পর যদি এখানে সত্য হয় তাহলে বি বড়, সত্য না হলে সি বড়। এটা হচ্ছে কি একটা নিয়মের অ্যালগরিদম। আমরা আরেকটা নিয়মের অ্যালগরিদম করবো এখন। এটারই আরেকটা নিয়ম আছে, যদি যার যেটা পছন্দ হয় বা সহজ মনে হয় তুমি ওটা করতে পারো। আমরা প্রথমে লিখলাম দাপোয়া। আমরা অ্যালগরিদম মানে বলছিলাম ধাপে ধাপে বিন্যস্ত করতে হয়, আমরা ধাপে ধাপে বিন্যস্ত করতেছি। প্রথমে কি করি? শুরু করি। শুরু করি এর লেখলে হবে। 2 নাম্বার ধাপে কি করতে হবে? আমরা ইনপুটের মান গ্রহণ করি। ইনপুট এ বি সি এর মান গ্রহণ করি। আমি তিনটা সংখ্যা ধরে নিছি এ বি সি। তারপর ধাপ 3-এর মধ্যে আমরা কি করবো? এখন এখন এটা একটু আগের যেতে একটু ভিন্নভাবে করতেছি।
এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি কি সত্য? একসাথে প্রশ্ন করতে হবে, একসাথে। আগে এটা আমরা দুইটা স্টেপে করছিলাম, মানে একটা স্টেপে করছিলাম। এখানে আমি প্রশ্ন করছি এ কি বি, এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি, এ কি বি এর চাইতে বড় এবং সি এর চাইতে বড়, এই ঘটনা কি সত্য? যদি সত্য হয় আমি তিনটা সংখ্যা লিখলাম। এখানে কেউ একজন বলতেছ যে এই যে এই সংখ্যাটা প্রথম সংখ্যাটা এরা দুজনের চাইতে বড়, তাহলে কি বড় হবে? প্রথম সংখ্যাটাই বড় হবে। এখানেও সেম কাজ, আমি প্রশ্ন করছি এ কি বি এর চাইতে বড় এবং এ কি সি এর চাইতেও বড়। হ্যাঁ, পাল্লা সত্য, যদি সত্য বলো তাহলে হ্যাঁ, হ্যাঁ হলে কি হবে? সত্য হলে কাকে প্রদর্শন করবো? এ। এ প্রদর্শন মানে এখানে কি বুঝাইছে? এ প্রদর্শন করা মানে হচ্ছে এ সংখ্যাটি বড়। আর যদি না হয়, যদি না হয় তাহলে কি করবো? এখানে আমার না হলে আমি পরবর্তী ধাপে যাবো, পরবর্তী ধাপে গিয়ে প্রশ্ন করবো। আমি এখানে বলছি এ বড়, তাহলে আমি যদি না হতাম মানে কি এ বড় না ওইটাও বড় না, হয়তো এর দুজন যেতে কেউ একজন বড় হবে। না হলে পরবর্তী ধাপে যাই। না হলে পরবর্তী ধাপে যাই। এখন এখানে 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপে কি করতে হবে? আমি একটাকে প্রকাশ করছি, আরেকটা প্রকাশ করতে হবে। আমার এত প্রদর্শিত হয়ে গেছে, এখানে আর প্রয়োজন নেই। এখন আমি এখানে করলাম যে বি কি সি এর চাইতে বড়, যদি না হয় তাহলে পরবর্তী ধাপে আসবো। কিন্তু বি কি সি এর চাইতে বড়, কেউ একজন বললো হ্যাঁ বড়। যদি প্রকাশ করো দেন এটা বড়, হ্যাঁ সত্য, তাহলে কি বড়? কে কাকে প্রদর্শন করবো? বি প্রদর্শন করি। আর যদি না হয় আবার পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে যাও। এখন পরবর্তী ধাপে কি হবে যদি না হয়? আমি এ কেউ বড় মানে নাই, না হলে বি কেউ বড় মানে নাই, তাহলে কি বড় হবে? আমার এই সংখ্যা বড় নয়, এই সংখ্যাও বড় না, তাহলে কি সংখ্যা বড় হবে? পরবর্তী যে সংখ্যাটা আছে ওটাই বড় হবে, অবশিষ্টটা, অর্থাৎ সি প্রদর্শন করি। তারপর ধাপটা কি যাবে? শেষ। আমরা আগের যে অ্যালগরিদমটা ছিল ওই অ্যালগরিদমে আলাদা আলাদা ভাবে আমরা সত্য ঘটনা প্রকাশ করার চেষ্টা করছি, কিন্তু এখানে একসাথে করছি। আমি প্রকাশ করছি প্রথমেই একই বি এর চাইতে বড় এবং একই সি এর চাইতেও বড়। যদি বড় হয় তাহলে কি এ প্রদর্শন করি, অর্থাৎ এ সংখ্যাটি বড়। যদি না হয় তাহলে পরবর্তী ধাপে, পরবর্তী ধাপে কি সত্য দিলাম? বি কি সি এর চাইতে বড়, হ্যাঁ যদি সত্য হয় তাহলে কি বি প্রদর্শন করা, অর্থাৎ বি বড়। যদি ওই একটাও না হয় তাহলে অন্যটা কি বড় হবে? সি প্রদর্শন। এই অ্যালগরিদম শেষ। আশা করি সকলে বুঝতে পারছো। আজকে আমরা এই অ্যালগরিদমের অর্থাৎ এই তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম বা বড় সংখ্যা নির্ণয়ে ফ্লো চার্ট করি। ফ্লো চার্টটা বুঝবো ভালো মতন আমরা। ফ্লো চার্ট, ফ্লো চার্টটা আমরা করতে গেলে প্রথমেই ফ্লো চার্টের বিষয়টা আমরা জানি, আমরা পূর্বের ক্লাসগুলো তো দেখছি। কি কি প্রতীক কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়, প্রতীকগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, না হয় প্রচার করা সম্ভব নয়। 2 নাম্বার ধাপে আমরা কি নেব এবং ইনপুট কোন প্রতীকটা নেই ওইটুকু আমরা হয়তো আগেই জানি বা শিখতে পারছি। ইনপুট আমি যে সংখ্যাগুলো ধরে নিয়েছিলাম এ বি সি তিনটে বৃহত্তম সংখ্যা আমি ধরে নিয়েছিলাম, এই তিনটা সংখ্যা আমি ইনপুটের মান গ্রহণ করলাম। ইনপুট গ্রহণ করার পর এখানে কি করতে হবে? এখানে অবশ্যই শর্ত দিতে হবে। হ্যাঁ, আমরা
শর্তগুলা কেমনে দিব? ইফ যদি এ গ্রেটার দেন বি হয়, আমি প্রশ্ন করলাম যদি সে বড় হয় তাহলে কি করতে হবে? যদি সে বড় হয় এ গ্রেটার দেন বি, হ্যাঁ আমি বললাম ইয়েস, তার মানে কি আমি এখানে মানলাম কে বড় এ, তাহলে এ কে আবার কি করতে হবে? সি এর সাথে তুলনা করতে হবে। আমি আবার তুলনা করলাম সি এর সাথে। ইফ যদি এ সি এর চাইতে কি হয়? বড় হয়। যদি বড় হয় তাহলে কি হবে? বিষয়টা আবার বুঝতে হবে, এটা ভালোভাবে বুঝতে হবে, কঠিন না। এখানে আমি প্রশ্ন করেছি এ কি বি এর চাইতে বড়, হ্যাঁ তুমি বললা হ্যাঁ বড়, তাহলে বড় হলে কি এ আবার কার সাথে তুলনা করতে হবে? সি এর সাথে। কারণ হচ্ছে কি আমার তো তিনটি সংখ্যা, প্রত্যেকের সাথে তুলনা করে তারপর সে বড় কি না তা প্রকাশ করতে হবে। আমি একটার সাথে তুলনা করলাম, তারপর অবশ্যই আমার আরেকটার সাথে তুলনা করতে হবে। সে যদি এখানে বড় হয় তাহলে এখানে এসে আবার প্রশ্ন করলাম সে কি 3 নম্বর সংখ্যা চেয়ে বড়? তুমি বললা হ্যাঁ ইয়েস বড়। যদি হ্যাঁ ইয়েস বড় হয় তাহলে কি প্রদর্শিত হবে? প্রিন্ট সি। এখানেও এ বড় বি এর চাইতে, এখানেও এ বড় সি এর চাইতে, তাহলে কি বড় হবে? ভুল হয়েছে একটু, এ বড় হবে, এ বড় হবে। তারপর এদিকে আমি নো রাখলাম, অর্থাৎ এখানে বড় না, আমি নাও মানতে পারি, এদিক দিয়ে নো। তাহলে এই ক্ষেত্রে এখানে আরেকটা শর্ত প্রয়োগ করবো আমি, যেহেতু আমি মানি নাই। এখানে এ গ্রেটার দেন বি, নো মানে কি এ বড় না, তাহলে কে বড়? এখানে বি। তাহলে বি রে কার সাথে তুলনা করতে হবে? আবার ওই 3 নম্বর সংখ্যা সি এর সাথে। আশা করি সবাই বুঝতে পারতেছো। আমি এইখানে বললাম এ বড় না, বি এর যদি তুলনা করেন এ বড়, তাহলে কে বড়? বি। তাহলে বি কে তার সাথে তুলনা করতে হবে সি এর সাথে। তাহলে আমি আবার এখানে প্রশ্ন করেন বি কি সি এর চাইতে বড়? হ্যাঁ তুমি বললা হ্যাঁ ইয়েস বড়। তাহলে ইয়েস বলে এখানে কি করতে হবে? কোন সংখ্যাটি বড় হবে? এখানে তুমি মানছো দেন বি বড়, তাহলে অবশ্যই আমি এখানে প্রিন্ট করে দেবো বি বড়, অর্থাৎ প্রিন্ট বি। এখানে কিন্তু আমি না মানি না, এইখানেও বি বড় না। আমি এদিক দিয়ে এখানে নোর বিষয়টা বুঝতে হবে। নোটা এই তোমরা ইয়েস সংখ্যাগুলোটা একটু ওই পাশে রাখলে নো দুটো একসাথে এসে একটা আউটপুট হয়ে যাবে। হ্যাঁ এখানে আমি নো বললাম, তার মানে কি এখানে সি বড়, এ বড় না, আমি এ কে মানি নাই। এখানেও নো বললাম, এখানে বি বড় না, তাহলে এও বড় না, বি বড় না, তাহলে কে বড়? সি, অর্থাৎ 3 নম্বর সংখ্যাটা। তাহলে আমি এখানে প্রকাশ করলাম প্রিন্ট সি। আশা করি সকলে বুঝতে পারছো। তাহলে এই তিনটি সংখ্যাকে আমরা এখানে সংযোগ চিহ্ন দিয়ে প্রকাশ করব, তারপর সংখ্যাটা শেষ করব। এই যে সংযোগ চিহ্ন, এই কোনটা দিয়ে শুরু করতে হবে, কোনটা দিয়ে শেষ করতে হবে, কোনটা ইনপুট নিতে হবে, কোনটা শর্ত দিতে হবে, কোনটা প্রক্রিয়াকরণ করতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। ভালোভাবে জানলে সি প্রোগ্রামের ফ্লোচার্ট অংশটা করা সম্ভব। এখানে একটু আমরা আসি, আবার বলতেছি তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। এর মধ্যে ফ্লোচার্টের অংশটা হচ্ছে গিয়ে প্রথমে শুরু করতে হবে। আমি তিনটি সংখ্যা ইনপুট হিসেবে এ বি সি এর মান গ্রহণ করলাম, তারপর এখানে আমি প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যার সাথে তুলনা করলাম। আমি জিজ্ঞেস করলাম প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যা চাইতে বড়? হ্যাঁ তুমি বললা বড়। বড় হলে তাহলে আমি প্রথম সংখ্যাকে 3 নম্বর সংখ্যার সাথে তুলনা করলাম, তখন তুমি আবার বললা বড়, তাহলে প্রথম সংখ্যাটি বড়। যদি তুমি না করো তাহলে এখানে কি এ বড় না, এই ক্ষেত্রে একটা অপশন থেকে যাবে। তারপর এখানে নো, হ্যাঁ তুমি মানো নাই, না মানলে কে বড়? এখানে তুমি বলো এ বড় না, তাহলে কে বড়? বি। তাহলে বি কে আবার সির সাথে তুলনা। যদি তুমি এখানে মানো তাহলে কি বি বড়, যদি না মানো তাহলে এদিক দিয়ে কি আসবে? একটা নো আসবে। এদিক দিয়ে নো এবং এদিক দিয়ে নো, দুটোর অপশনে বলে যায় দেন সি বড়, অর্থাৎ আমরা সি বড় করে দিলাম, তিনটিকে সংযোগ চিহ্ন দিয়ে যুক্ত করলাম, তারপর আমরা প্রচারটা শেষ করে দিলাম। আশা করি সকলে বুঝতে পারছো। কোনো ধরনের সমস্যা হলে তোমরা জানাবে কমেন্টস বক্সে, আমি অবশ্যই চেষ্টা করবো আবার বোঝানোর জন্য। আল্লাহ হাফেজ।